নমস্কার বন্ধুরা, আমি টুসি। আপনারা দেখছেন টুসি কিচেন। টুসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে খাবার জন্য একটা তরকারি। আপনারা যে কোনো রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ছানার কোপ্তা। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর একবার অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানাবেন। আমি এখানে 1 প্যাকেট দুধের যতটা ছানা হয় ততটা ছানা আমি নিয়েছি। আপনাদের বাড়িতে যদি মেম্বার বেশি থাকে তাহলে কিন্তু আপনারা 2 প্যাকেট দুধের ছানা এখানে ব্যবহার করবেন। ছানা কাটাতে তো সবাই জানেন, তবুও বলছি, ভিনিগার, লেবুর রস বা ছানা কাটানো জল দিয়েও কিন্তু ছানা কাটানো যায়। ছানা কাটানোর পর আমি আধ ঘন্টা ছানার যে জলটা থাকে সেই জলটা ঝরতে দিয়েছিলাম। তারপরে আমি ছানাটাকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নেব, যাতে ছানাটা কিন্তু নরম হয়। ছানার যে ঝুড়ো ঝুড়ো ভাবটা থাকে, ঝুড়ো ভাবটা কেটে গিয়ে যেন খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো এখানে আমার ছানাটাকে মাখা হয়ে গেছে। ছানার কোপ্তাটা বানানোর জন্য আমি এখানে একটা মশলা রেডি করছি। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, আর নিয়ে নেব পোস্ত। আপনারা চাইলে কিন্তু এখানে চারমগজও দিতে পারে। আর দিয়ে দেবো কিছুটা আদা। এটা যেহেতু নিরামিষ তাই এখানে কাজু, কিশমিশ, পোস্ত এগুলো একটু বেশি লাগবে। তারপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম অনুযায়ী কিন্তু ঝাল দেবেন। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা এখানে কম দিয়েছি। এবার জল দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দেবো। এবার আমি ছানাটাকে নিয়ে নিয়েছি। ছানাটা দেখুন খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এবার ছানার মধ্যে আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো দেবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো, আমি এখানে চিনিটা দিচ্ছি, 1/2 চামচের থেকেও কম চিনি দিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা বাড়িতে বানানো। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। এবার এই মশলাগুলোকে দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেবো, যাতে মশলাগুলো ছানাটার মধ্যে খুব ভালোভাবে মেশে। এবার দিয়ে দেবো 1/2 চামচ ময়দা। আপনাদের ছানাটা যদি খুব পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ময়দাটা 1 চামচ ব্যবহার করতে পারেন। এর বেশি কিন্তু ময়দা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ছানার যে ডোটা সেটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো দেখুন এখানে আমার খুব ভালোভাবে ছানাটাকে মাখা হয়ে গেছে। এবার আমি 2 হাতের সাহায্যে ছানাটাকে গোল করে নেব, গোল করে চ্যাপ্টা করে নেব। ঠিক লুচির লেচি যেমন হয় ঠিক সেইভাবে আমি শেপটা করে নেব। ঠিক একই রকমভাবে আমি বাদবাকিগুলোকেও করে নেব। দেখুন এখানে আমার সব কটা ছানার বড়া কিন্তু একদম রেডি। তো এগুলোকে আমি এবার ভেজে নেব। ছানার বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। বড়াগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে দেবেন। তো আমি এখানে প্রথমে 4টে বড়া ভেজে নেব। অল্প অল্প করে কিন্তু বড়াগুলোকে ভাজবেন, আর সময় নিয়ে বড়া ভাজবেন। খুব একটা তাড়াহুড়ো করতে যাবেন না, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা হাই ফ্লেম করে দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো এই কড়াইতে কিন্তু লেগে যেতে পারে। যেহেতু এটা কিন্তু খুবই নরম তাই লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজবেন। এখানে আমার দেখুন ছানার বড়াটা একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি আর একটা সাইড উল্টে দেবো। আবারও বলছি, ছানার বড়াটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেম দিয়ে ভাজবেন, নাহলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদমই হবে না। এতে কিন্তু ছানাটা ভেঙে যেতে পারে। ছানার বড়া দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি ছানার বড়াগুলোকে তুলে নেব।
দিয়ে ঠিক একই রকমভাবে আমি বাকি ছানার বড়াগুলোকেও ভেজে নেব। এখানে আমার সবকটা ছানার বড়া কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, শুধু একটা বড়াই একটু তুলতে গিয়ে খারাপ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটু ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এই ফোড়নটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি বেটে রাখা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলা বাটার জলটা একটু একটু করে দিয়ে আমি আবারও নাড়তে থাকবো। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়েছি জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে আমি তেলের মধ্যে নাড়তে থাকবো। গুঁড়ো মশলার সাথে এই বাটা মশলাটাকে খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পরে আমি আবারও একটু মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলা বাটা জলটা আবারও একটু দিয়ে দেবো, দিয়ে আমি নাড়তে থাকবো। এইভাবে কিন্তু জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ফ্যাটানো দই। আমি কিন্তু এখানে মিষ্টির দই ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু টক দই ব্যবহার করতে পারেন। আর যদি মিষ্টির দই ব্যবহার করেন তাহলে কিন্তু আর চিনি দেওয়ার দরকার নেই। আর যদি টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু একটু চিনি দেবেন, এটা একটু খেতে মিষ্টি মিষ্টি হয়। দইটা দেওয়ার পরে আমি আবারও এই মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা নিয়ে আমি আবারও একটু নাড়তে থাকবো, কারণ এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে জল দিয়ে দেবো। তো যতটা আমার মশলা বাটার জল ছিল ততটা দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এই মশলাটাকে আমি একটু ফুটতে দেবো। মশলাটা এখানে দেখুন একদম ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ছানার বড়াগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটাতে কিন্তু একটু জল থাকবে, সেই অনুযায়ী কিন্তু বড়াগুলো দেবেন। একদম জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু এই ছানার বড়াগুলো দেবে না। আর নামানোর 5 মিনিট আগে কিন্তু এই বড়াগুলো দেবেন, এর আগে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু এই ছানাগুলো ভেঙে যেতে পারে। আর খুব একটা কিন্তু নাড়াচাড়া একদম করবেন না, এটা তো নরম তাই ভেঙে যেতে পারে। তো দেখুন এখানে আমার যে গ্রেভিটার মধ্যে কিন্তু জলটা একদম অল্প আছে। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি এই 5 মিনিটের মতো ফোটাতে দেবো। এখানে কিন্তু আমার নিরামিষ ছানার কোপ্তা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি এই ছানার কোপ্তাগুলোকে নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে। রুটি দিয়ে, লুচি দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট আছে। এবার আমি ওপর থেকে একটু ফেস ক্রিম ছড়িয়ে দেবো। এটা দিলে খেতেও ভালো লাগে, আর এটা কিন্তু গার্নিশিংয়ের জন্য কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। নামানোর আগে কিন্তু আপনারা গরম মশলা বা ঘি দিয়েও নামাতে পারেন। আমি এখানে ঘি গরম মশলা কিছুই দিইনি, আমি জাস্ট নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে কিন্তু এই নিরামিষ ছানার কোপ্তা একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে যতটা পারবেন ততটা কিন্তু হালকা রান্নাবান্না করবেন। যে রান্নাঘরে থাকে তার কিন্তু অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে যায়।